নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্সে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। তো আসুন দেখে নিই আজকে আমরা 16th মের এজেন্ডা। 1. ইন্ডিয়া উইল হ্যাভ টু ইনভেস্ট হেভিলি ইন ইনফ্রা ফর ইকোনমিক রিকভারি। কে বলছে? ইউএন এক্সপার্ট। এই খবরটা আমরা দেখবো আজকে, বিজনেস স্ট্যান্ডার্ডে বেরিয়েছে এবং এই খবরটার জন্য কোন কোন সেক্টরে আমরা লাভ দেখতে পারবো সেটা নিয়েও আজকে ডিসকাশন করব। 2. Q4 আর্নিংস অফ L&T। 3. ফান্ডামেন্টাল অ্যানালিসিস অফ L&T মানে লার্সেন অ্যান্ড টুব্রো। 4. Q4 আর্নিংস অফ ডক্টর রেড্ডিজ ল্যাব। 5. আপডেটস পোস্টেড অন FB পেজ। তো আসুন দেখে নিই এক একটা করে খবরগুলো। তো ফার্স্ট খবর হচ্ছে আমাদের ইনফ্রা আপডেটের ওপর। তো নিউজটা কি? ইন্ডিয়া উইল হ্যাভ টু ইনভেস্ট হেভিলি ইন ইনফ্রা ফর ইকোনমিক রিকভারি, বলছে ইউএন এক্সপার্ট অ্যাজ রিপোর্টেড ইন বিজনেস স্ট্যান্ডার্ড। তো আসুন খবরটা একবার দেখে নিই। তো এবার আমরা চলে এসেছি businessstandard.com আর্টিকেলটা দেখে নিই একবার। ইন্ডিয়া উইল হ্যাভ টু ইনভেস্ট হেভিলি ইন ইনফ্রা ফর ইকোনমিক রিকভারি, কে বলছে? ইউএন এক্সপার্ট। তো কি বলছে একবার দেখে নিই, একটু ওভারভিউ জাস্ট দেখবো। ইন্ডিয়া উইল হ্যাভ টু ইনভেস্ট হেভিলি ইন ইনফ্রাস্ট্রাকচার ইন অর্ডার টু রিকভার ফ্রম দ্য ইকোনমিক হ্যাভক, ইভেন ইফ ইট দ্যাট মিনস গোয়িং ইন ফর ডেফিসিট ফাইন্যান্সিং, অ্যাকর্ডিং টু অ্যান ইউএন এক্সপার্ট। তো ফিসকাল ডেফিসিট বাড়লেও কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করে যেতে হবে, এটাই ওরা বলতে চাইছে বারবার। তো বেসিক্যালি কেন আমরা বলি ইনফ্রাস্ট্রাকচারে আমাদের ইনভেস্ট করা উচিত? কারণ এই ইনফ্রাস্ট্রাকচারে যদি ইনভেস্ট করি তাহলে কিন্তু অনেক টেম্পোরারি চুক্তিভিত্তিক ওয়ার্কাররা কাজ পায় এবং তাতে কিন্তু একদম লোয়ার লেভেল মানে একদম নিম্ন মধ্যবিত্তের কাছে কিন্তু টাকা পৌঁছায়। তো দেখে নিলাম আমরা খবরটা, এবার ব্যাকড্রপটা কি দেখে নিই একবার। দ্য বাজেট হ্যাজ অ্যালোকেটেড ₹1,18,101 crore, দি হাইয়েস্ট এভার আউটলে ফর মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। তো এই খবরটার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্ট যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তারা কিন্তু বাজেটে অলরেডি একটা রেকর্ড অ্যালোকেশন করে রেখেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ওপর। তো আপনারা দেখতে পারেন পার ডে রেল রোড কনস্ট্রাকশন কিন্তু একদম রেকর্ড লেভেলে আছে লাস্ট 15 থেকে 20 বছরের মধ্যে। তো এই ব্যাকড্রপে আমরা কি কি পজিটিভ দেখতে পাচ্ছি? হিউজ জব জেনারেশন। তো আপনারা জানেন যেহেতু ম্যাক্সিমাম যে বড় বড় কনস্ট্রাকশন জব হয় বা রোড রেলওয়েজে যে কাজ হয়, এখানে কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষ কিন্তু টেম্পোরারি ওয়ার্কার্স থাকে, মানে চুক্তিভিত্তিক কর্মী থাকে। তো এরা কিন্তু কাজ থাকলেই এরা টাকা পায়, নাহলে কিন্তু টাকা পায় না। এখানে এই সেক্টরে কিন্তু 60-70% কিন্তু স্যালারিড জবস নয়। 2. ইটস এ বুন ফর কোম্পানিজ ইন সিমেন্ট ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। তো বুঝতেই পাচ্ছেন যে কোনো এরকম বড় রকমের রোড ট্রান্সপোর্ট বা হাইওয়ে যদি আমাকে কনস্ট্রাকশন করতে হয় তাহলে কিন্তু সিমেন্ট লাগবে, স্টিল লাগবে এবং তার সাথে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিরও লাভবান হবে। তো এই তিনটে ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু স্টিল ইন্ডাস্ট্রি অলরেডি অনেকটা আপসাইড দেখে নিয়েছে। তো এর আগে কিন্তু আমি এপিসোড 4-এ স্টিল সেক্টর বুম নিয়ে একটা এপিসোড করেছিলাম এপ্রিল মাসে, তো আপনারা সেটা দেখে নিতে পারেন। তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে স্টিল সেক্টরে কিন্তু তখন বুম আসতে চলেছে এবং তারপরেই আমরা দেখেছি যে সেই এপিসোডটা যখন করেছিলাম তখন কিন্তু টাটা স্টিল 800 টাকা ছিল, এখন আপনারা জানেন 1100 টাকার উপরে চলে গেছে টাটা স্টিল। সুতরাং স্টিল সেক্টর কিন্তু অলরেডি অনেকটা আপসাইড দেখে নিয়েছে, কিন্তু সেই তুলনায় সিমেন্ট আর কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কিন্তু এখনও অতটা আপসাইড দেখেনি। সুতরাং আপনারা কিন্তু এখন সিমেন্ট আর কনস্ট্রাকশনে একটু ফোকাসটা দিন। উইথ স্টিল সেক্টর অলরেডি অন এ হাই, ফোকাস শুড বি অন সিমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন সেক্টর। সুতরাং এখন কিন্তু অনেক লোকই স্টিল সেক্টর থেকে টাকা বের করে সিমেন্ট আর কনস্ট্রাকশনে লাগাবে। তো সিমেন্টের জন্য আমরা আগেই বলেছি এসিসি সিমেন্ট আছে, আল্ট্রাটেক সিমেন্ট আছে, আম্বুজা সিমেন্ট আছে, এগুলো নিয়ে আমি আগে এপিসোডও করেছি, আপনারা দেখে নিতে পারেন। এবং স্টিল সেক্টর বুম বলে যে এপিসোডটা করেছিলাম এপিসোড 4, সেটার লিঙ্কটা এই ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন, সেটা একবার দেখে নেবেন, সেখানে আমি কী কী বলেছিলাম এবং আজকে সেই দামগুলো কত এসে দাঁড়িয়েছে। তো আপনারা কিন্তু স্টিল সেক্টর থেকে প্রফিট বুকিং করে সিমেন্ট আর কনস্ট্রাকশন সেক্টরে মুভ করতে পারেন। তো এবার আমরা আসছি Q4 আর্নিংস অফ L&T মানে লার্সেন অ্যান্ড টুব্রো। মানে বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যদি কারোর নাম নেওয়া হয় প্রথমে, তো সেটা হচ্ছে L&T। তোমার সবচেয়ে ডিপেন্ডেবল কোম্পানি, মোটামুটি বলা চলে রাহুল দ্রাবিড় অফ ইন্ডিয়ান স্টক মার্কেট। আস্তে ধীরে চলবে কিন্তু চলতে থাকবে। তো এটার মধ্যে কিন্তু মানুষ অন্ধের মতন ইনভেস্ট করতেই পারে, কারণ এই কোম্পানিটা কিন্তু কোনো দিনই খুব একটা পড়ে যাবে এরকম নয়। 10-15% পড়লেও কিন্তু আস্তে আস্তে আবার বাড়বে। সুতরাং 10-15% কারেকশন হলে মানুষের উচিত এখানে আরও কিছু ইনভেস্ট করে নিয়ে অ্যাভারেজটা কমিয়ে আনা, কারণ পরবর্তীকালে এটা কিন্তু বাড়বেই। আর বিশেষ করে এখন যেরকম মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে ইনফ্রাস্ট্রাকচারে পুশ করছে, সুতরাং 1 থেকে 1.5 বছরের মধ্যে কিন্তু L&Tতে আমরা ভালো একটা আপসাইড দেখতেই পারি। তো দেখে নিই পজিটিভসগুলো কী কী আছে। দ্য কনসোলিডেটেড নেট রেভিনিউ ইজ ₹3293 crore, up 3% year on year as against 3197 crore net profit reported on 31st March 2020। তো এখানে একটা জিনিস বলে রাখি, L&Tর মতন একটা বড় কোম্পানিতে 3% যদি একটা কোয়ার্টারে বাড়ে ইয়ার অন ইয়ার, এটা কিন্তু খুবই পজিটিভ নিউজ। এটা কিন্তু কোনো ছোট কোম্পানি না যেখানে আপনি 20% গ্রো দেখতে পারবেন। তো এরকম একটা এস্টাবলিশ বড় কোম্পানিতে 3% ইয়ার অন ইয়ার গ্রো কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট। 2. দ্য প্রফিট রোজ 33% ফ্রম 2467 crore ইন ডিসেম্বর কোয়ার্টার। মানে Q3 থেকে Q4 এর মধ্যে কিন্তু প্রফিটও 33% বেড়েছে L&T। 3.
ডিভিডেন্ড অ্যানাউন্সড অফ ₹18 পার শেয়ার। তো মোটামুটি 1400 টাকার শেয়ারে 18 টাকা মানে 1%-এর বেশি আছে, সুতরাং একটা ভালো ডিভিডেন্ড আমরা পাচ্ছি এল&টি থেকে। নেগেটিভসলি দেখতে পাচ্ছি, ওয়ান, দ্য অর্ডার ইনফ্লো ফর দ্য কোয়ার্টার জানুয়ারি টু মার্চ 2021 স্লাম 12% টু 50,651 crore। মানে জানুয়ারি টু মার্চ মাসে যে অর্ডারটা ওরা পেয়েছে সেটা কিন্তু 12% কমেছে আগের কোয়ার্টারগুলোর থেকে। তো মোটের উপর বলা যেতেই পারে খুব ভালোই রেজাল্ট হয়েছে এল&টির। এবার আমরা চলে আসছি এল&টি ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। কি দেখতে পাচ্ছি, মার্কেট ক্যাপ 198,814 crore as on 15th May 2021, shareholding pattern, promoter 22%, FII 33.6%, DII 44.3%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুব ভালো। 3, EPS ইনক্রিজিং ফর লাস্ট 5 ইয়ার্স, মানে 5 বছর ধরে ইপিএস কিন্তু আস্তে আস্তে বাড়ছে, সুতরাং লং টার্মের জন্য আপনাদের এল&টি হোল্ড করাই উচিত। 4, ডেপ টু ইকুইটি 2.11, এইটাই একটুখানি বেশি, এটাই একটুখানি কনসার্নের, কিন্তু মনে রাখতে হবে কনস্ট্রাকশন কিংবা ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু সব কোম্পানিরই ভালো রকম ডেপ থাকে, এই কারণেই কারণ তাদের অনেক রকমই মেশিনারি কিন্তু লোনে তারা ব্যাংক থেকে নিয়ে থাকে, সুতরাং এই কারণেই কিন্তু বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি কিন্তু ডেপ থাকেই। 5, প্রফিটস ইনক্রিজিং ফর লাস্ট 5 ইয়ার্স, সুতরাং এটা একটা ভালো দিক। সঙ্গে কম্পিটিশনে কি দেখতে পাচ্ছি, ইট ইজ ওয়ান অফ ইন্ডিয়াস লার্জেস্ট অ্যান্ড মোস্ট রেসপেক্টেড কোম্পানিজ ইন ইন্ডিয়াস প্রাইভেট সেক্টর। সুতরাং আপনারা জানেন টিসিএস এবং রিলায়েন্সের পরে কিন্তু সবচেয়ে ডিপেন্ডেবল শেয়ার বলে এল&টিকে, সুতরাং এই তিনটে শেয়ার কিন্তু মানুষের পোর্টফোলিওতে থাকাই উচিত। এবং বিশেষ করে এল&টি যেহেতু ইনফ্রাতে এখন গভর্নমেন্ট অনেক পুশ করছে, এই জন্য এল&টির মতন শেয়ার কিন্তু আপনারা 1 থেকে 1.5 বছরের জন্য কিনে ধরে রাখুন, শিওরলি আপসাইড দেখতে পারবেন। রেকমেন্ডেশন কি করছি, বাই অন ডিপস অ্যাট অ্যারাউন্ড 1350 to 1400 অ্যান্ড হোল্ড ফর 1+ ইয়ার বা 1 ইয়ার। তো বাই অন ডিপসটা জাস্ট এমনি বলার জন্য বলছি, কারণ এখন খুব ভোলাটাইল টাইম এবং একটু ভালো বা খারাপ খবরেই কিন্তু অনেকটাই শেয়ার মার্কেট ওপর বা নিচে যাচ্ছে, সুতরাং তাই জন্যই বাই অন ডিপস বলছি। সুতরাং আপনারা যদি 1400 কমে পান এল&টির শেয়ার কিন্তু আপনারা কিনতেই পারেন। এবার আমরা আসছি Q4 আর্নিংস অফ ডক্টর রেড্ডিজ ল্যাব। পজিটিভস কি দেখতে পাচ্ছি, সেলস ইন ইন্ডিয়া জাম্প 23% অন এ ইয়ার অন ইয়ার বেসিস টু 844.5 crore ডিউরিং দ্য কোয়ার্টার। তো কি দেখতে পাচ্ছি, ইন্ডিয়াতে 23% সেলস কিন্তু বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিসে। এরপর 2 কি দেখতে পাচ্ছি, রিপোর্টেড 7% ইয়ার অন ইয়ার গ্রোথ ইন কনসোলিডেটেড রেভিনিউজ টু ₹4728 crore ফর দ্য ফোর্থ কোয়ার্টার অফ দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। তো মোটামুটি রেভিনিউতে কিন্তু 7% ইয়ার অন ইয়ার, মানে আগের বছর ফোর্থ কোয়ার্টার আর এই বছর ফোর্থ কোয়ার্টারে 7% রাইজ করেছে কনসোলিডেটেড রেভিনিউ। 3, ডিভিডেন্ড অফ ₹25 অ্যানাউন্সড। তো মোটামুটি 5,300 টাকার শেয়ারে 25 টাকা মানে কিন্তু 1%ও না। এরপরে আমরা আসছি নেগেটিভসে। কনসোলিডেটেড প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স স্লাম্পস 28%, মিসেস এস্টিমেটস। তো নেগেটিভের মধ্যে কিন্তু কনসোলিডেটেড প্রফিট আফটার ট্যাক্স 28% কমে গেছে, যদিও আমরা কারেন্টলি দেখতে পাচ্ছি অনেক পজিটিভ নিউজ আছে, যেমন স্পুটনিক 5-এর ম্যানুফ্যাকচারার এবং ডিস্ট্রিবিউটর কিন্তু ডক্টর রেড্ডিজ ল্যাব। তো এর অনেক পজিটিভ নিউজ থাকা সত্ত্বেও কিন্তু এর প্রফিট আফটার ট্যাক্স 28% পড়েছে লাস্ট কোয়ার্টারে। তো আমরা মোটামুটি Q1, Q2, Q3, Q4 এই নেক্সট 4টে কোয়ার্টারে কিন্তু ডক্টর রেড্ডিজ ল্যাবের প্রফিটটা আমরা গ্রোথ দেখতেই পারবো। 2, নর্থ আমেরিকা সেলস ফেল 3% ইন দ্য ইয়ার টু ₹1749.1 crore। তো বুঝতেই পারছেন ইন্ডিয়ার সেলস 23% বেড়েছে আর নর্থ আমেরিকান সেলস কিন্তু 3% পড়েছে। তো বলা যেতেই পারে ডক্টর রেড্ডিজ ল্যাবের কিন্তু প্রফিট অনেকটাই নর্থ আমেরিকান সেলসের জন্যই পড়েছে। তো এই কথাটা কিন্তু আমরা ইনফার করতেই পারি। তো মোটের ওপর কি বোঝা যাচ্ছে, নেক্সট 2-3টে কোয়ার্টারের জন্য আপনারা ডক্টর রেড্ডিজ ল্যাব ধরে রাখতে পারেন, কিংবা চাইলে কিছুটা প্রফিট বুকিং করে নিতে পারেন। তো বলে দিই, এপিসোড 11-এই কিন্তু আমরা বলেছিলাম যে স্পুটনিক 5 ভ্যাকসিন কিন্তু ডক্টর রেড্ডিজ ল্যাব মানে ম্যানুফ্যাকচার করছে এবং সেটা কিন্তু ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল পেয়ে যাবে, এবং তখনও কিন্তু অ্যাপ্রুভাল পাইনি, তার 2 দিন পর আমরা দেখতে পেয়েছি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করেছে স্পুটনিক 5 ভ্যাকসিনটা। তো এপিসোড 11টা যদি আপনারা একবার দেখে নিতে চান, তাহলে এই ভিডিওটা শেষে এই লিঙ্কটা আপনাদের সামনে ভেসে উঠবে, আপনারা একবার দেখে নিতে পারেন। এখানে একটা জিনিস বলে দিচ্ছি, Q4 আর্নিংস ছাড়া আমরা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছি না ডক্টর রেড্ডিজ ল্যাবের, এই কারণেই কারণ এপিসোড 11-এ কিন্তু আপনারা দেখে নিতে পারেন, সেখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা আছে। যেহেতু ওটা 1 মাস পুরনো এপিসোড, তাই আমরা আবার নতুন করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছি না। এবার আমরা চলে আসছি আপডেটস পোস্টেড অন এফি পেজ stock.অঙ্কিতে। তো stock.অঙ্কিতে গিয়ে এই সবকটা খবর আরও ডিটেলসে পেয়ে যাবেন। আমি ওভারভিউ জাস্ট বলে দিচ্ছি। ইমপ্রেসিভ নাম্বারস পোস্টেড অন পলিক্যাব ফর Q4, এটা আমি পোস্ট করেছিলাম 14th May-তে। তো বলেই দিই, পলিক্যাব কিন্তু ওয়্যারস আর কেবলস বানায়, মানে হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে ওয়্যারস অ্যান্ড কেবলস বানিয়ে থাকে। তো পরের Q1 মানে এই কারেন্ট Q1-এ কিন্তু খুব একটা ভালো রেজাল্ট নাও হতে পারে, সুতরাং আপনারা মোটামুটি যাচাই করে কিনতে পারেন কিংবা নাও কিনতে পারেন। রেজাল্টটা কিন্তু stock.অঙ্কিত ফেসবুক পেজে আমি দিয়ে দিয়েছি, আপনারা ডিটেলসে স্টাডি করে নিতে পারেন। 2, ডক্টর রেড্ডি টু প্রডিউস স্পুটনিক 5 at ₹995 পোস্টেড অন 15th May। তো ডক্টর রেড্ডিজ ল্যাব কিন্তু স্পুটনিক 5-এর দাম করেছে ₹995 উইথ ট্যাক্স উইথ 5% GST। তো এটা আমি পোস্ট করেছিলাম 15th May-তে।
3. Dr. Reddy's lab puts up disappointing numbers posted on 15th May. তো যেটা আমি অলরেডি অ্যানালিসিস করলাম, মোটামুটি খুব একটা ভালো নাম্বারস কিন্তু পোস্ট করেনি। তো দেখা যাক Q1, Q2, Q3-তে কিন্তু আমরা একটু বেটার নাম্বার এক্সপেক্ট করতেই পারি, যেহেতু তারা একটা বিশাল ভলিউমে স্পুটনিক 5 ভ্যাকসিন তারা ছাড়বে বাজারে, সুতরাং তখন কিন্তু তাদের প্রফিট কিন্তু বাড়তে শুরু করবে। এরপরে ফোর্থ কি বলেছি, ইমপ্রেসিভ নাম্বারস পোস্টেড বাই এ লার্জ কোম্পানি অ্যাজ লার্জ অ্যাজ L&T। এটাও আমি 15th মে পোস্ট করেছিলাম এবং আজকে আমরা রেজাল্টটা অ্যানালিসিস করেছি। আপনারা সবাই জানেন, আমি আগেও বলেছি, L&Tর মতন একটা বড় কোম্পানি 3% যদি প্রফিট পোস্ট করতে পারে, সেটাও কিন্তু এটা খুব পজিটিভ নিউজ, কারণ খুব স্টেবল বড় কোম্পানিগুলো কিন্তু খুব বেশি প্রফিট এবং রেভিনিউ ইনক্রিজ দেখাতে পারে না। তো এরপরেও কিন্তু তারা খুব ভালো রেজাল্ট করেছে, তো আপনারা কিন্তু L&T লং টার্মের জন্য কিনতেই পারেন। ধন্যবাদ বন্ধুগণ আমার সাথে এই ভিডিওটা দেখার জন্য। যদি আপনি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে অল ক্লিক করুন, যাতে পরবর্তীকালে আপনারা সব রকম আপডেটস পান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, এবং এছাড়া স্টক.অঙ্কিতে গিয়ে আপনারা কিন্তু লেটেস্ট এই নিউজগুলোর রিয়েল টাইম খবরগুলো পেয়ে যেতে পারেন উইথ লিঙ্কস। তো আপনারা কিন্তু সেখানেও একটু নজর রাখুন।